প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝিয়ে নিয়েছো আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি। ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিক 2025 এইচএস এবিটিএ টেস্ট পেপারে থাকা এডুকেশন এসিকিউ সমাধান পর্ব শুরু করে দিয়েছি। ইতিমধ্যে প্রথম সেটের ভিডিও আপলোড করা রয়েছে। এই ভিডিওতে দ্বিতীয় সেট অর্থাৎ পেজ এসি 69 এই সেটে থাকা সমস্ত এসিকিউর একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও। এইচএস এডুকেশন এবিটিএ 2024-25 পেজ এসি 69 এসিকিউ সমাধান। প্রথম প্রশ্ন, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো ব্যক্তির এক প্রকার জন্মগত সহজাত ক্ষমতা অথবা আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যে কোনো বৈশিষ্ট্য তোমরা চাইলে লিখতে পারো। আমি এখানে লিখেছি ম্যাকডোগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ। 2. স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান কি? যে কোনো বৌদ্ধিক কাজ করতে গেলে যে জন্মগত সর্বজনীন মানসিক ক্ষমতার প্রয়োজন এবং যা সমস্ত রকম কাজে প্রয়োজন তাকে সাধারণ মানসিক উপাদান বা জিএমএ অর্থাৎ জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ জি ফ্যাক্টর বা জি উপাদান বলে। 3. অপানুবর্তন কি? অনুবর্তন প্রক্রিয়ার পর যদি বিকল্প উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন করা না হয় তবে প্রাণীর স্বভাবজাত আচরণ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে অপানুবর্তন বলে, অর্থাৎ অনুবর্তন হ্রাস হওয়ার প্রক্রিয়াকে অপানুবর্তন বলা হয়। অথবা থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? স্থান প্রত্যক্ষণ উপাদান বা স্থান প্রত্যক্ষণ চেতনা বা সংক্ষেপে এস অর্থাৎ স্পিরিচুয়াল পারসেপশন এবিলিটি। 4. 15 থেকে 20 শ্রেণীর সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় যদি এইভাবে এসিকিউ প্রশ্ন আসে তাহলে তোমাদের নির্ণয় করে দেখাতে হবে। 15 যোগ 20 ভাগ 2 অর্থাৎ 15 এবং 20কে যোগ করলে 35, 35কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটি মধ্যবিন্দু। তাহলে 15 থেকে 20 শ্রেণীর সীমাটির মধ্যবিন্দু হল 17.5। 5. বৈশিষ্ট্যক নির্ণয়ের সহজ সূত্রটি কি? বৈশিষ্ট্যক বলতে মোট। এর সঠিক উত্তর 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অথবা প্রসার বলতে কি বোঝো? কোনো স্কোর গুচ্ছের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের ব্যবধানকে প্রসার বলে। ব্যাস এইটুকু লিখলেই তোমরা একে এক পাবে। আর সাধারণ অর্থে কোনো স্কোর গুচ্ছের সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরকে বাদ দিলে যে মান পাওয়া যায় তাই হলো সেই স্কোরের বিস্তৃতি। 6. ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি হল ভারতীয় সমাজের সেই অংশ যাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অনগ্রসর। অথবা ভারতীয় সংবিধানের 46 নং ধারাতে কি উল্লেখ আছে? তপশিলি জাতি ও উপজাতিদের আর্থিক ও শিক্ষার বিকাশের প্রতি রাষ্ট্র বিশেষভাবে যত্নবান হবে। 7. ভারতীয় সংবিধানের 31 নং উপধারায় কি উল্লেখ আছে? উত্তর, সংবিধানের 30-এর 1 উপনং ধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দমতো বিদ্যালয় স্থাপনের ও পরিচালনার অধিকার থাকবে। অথবা ভারতের কোন রাজ্যে সাক্ষরতা সবচেয়ে বেশি? ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা রাজ্যে, প্রায় 96.2%। 8. প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হয়ে যাওয়াকে অনুন্নয়ন বলা হয়। 9. এনসিইআরটি এর পুরো নাম লেখো। এনসিইআরটি এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অথবা এনসিটিই এর পুরো নাম লেখো। এনসিটিই এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। 10. স্কুল গুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলের পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলা হয়।
11 কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। অথবা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি ছিল 692 পৃষ্ঠার। বধির কারা? যেসব শিশু শুনতে পায় না তাদের বধির বা কালা বলে। 13 আইসিডিএস এর পুরো নাম লেখো। আইসিডিএস এর পুরো নাম হল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। অথবা শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 14 ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। বা তোমরা লিখতে পারো উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। এর অথবাই রয়েছে সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকর হয় 2002 সালে। এটি চালু হয় 2001 সালে। 15 এসইউপিডব্লিউ এর পুরো কথাটি লেখো। এসইউপিডব্লিউ এর পুরো কথাটি হল সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অথবা এসইউপিডব্লিউতে কোন কমিটির উল্লেখ আছে? কোঠারি কমিশন। 16 এবং সর্বশেষ প্রশ্ন, সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো? কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে তা নির্দেশ করে যেসব নির্দেশাবলী, ডেটা বা প্রোগ্রাম, সেগুলিকে সফটওয়্যার বলে, যেমন উইন্ডোজ, ড্রাইভার, মাইক্রোসফট অফিস, ব্রাউজার ইত্যাদি। অন্যদিকে হার্ডওয়্যার বলতে কম্পিউটার সিস্টেমের শারীরিক এবং দৃশ্যমান উপাদানগুলিকে বোঝায়, যেমন মনিটর, সিপিইউ, কিবোর্ড এবং মাউস। এর অথবা প্রশ্ন রয়েছে রোম এবং র্যাম এর মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। রোম কম্পিউটারের প্রাথমিক স্থায়ী স্মৃতিকেন্দ্র, কিন্তু র্যাম কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র। এই ছিল পেজ AC 69 এর সম্পূর্ণ এসিকিউর সমাধান।